শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানায় শফিকুল ইসলাম খোকন নামে এক সার্ভেয়ারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে জামিনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। রবিবার সকালে শরীয়তপুর জজ কোর্ট চত্বরে লোকমান খানের ভবনে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় খোকনের মা আনোয়ারা বেগম, স্ত্রী পারভিন আক্তার ও ভাই আলামিন সর্দার সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আমার নাম মোহাম্মদ আলামিন সর্দার, আশিনগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের পূর্ব আগুনকান্দির বাসিন্দা। যে ১ তারিখে রাত্রে ১টার সময় এসআই এবং কনস্টেবল আইসা রাত্রে ১টার সময় বলতে আছে খোকন সর্দারকে ডাকতেছে। তখন আমি আমার ঘর থেকে বেরিয়ে পড়লাম কিনতে, তো খোকন ভাইকে ডাকি। তা খোকন ভাই ঘর থেকে বেরিয়ে আসলো, বাইরে আসার পরে বললো কি সংবাদ। তা বলতে আছে সখীপুর থানার ওসি আপনাকে সালাম জানাইছে। সখীপুর থানার ওসি সালাম জানাইছে। আমি বললাম কেন, কি সমস্যাটা কি, মানে জিজ্ঞাসা করার পরে না কোনো কিছু না, এইবার সালাম জানাইছে। তারা বললো আমরা 1 ঘন্টার মধ্যে তাকে আবার এটা দিয়ে দিতেছি, সিএনজিতে নিয়ে দিতেছি, সিএনজিতে দিয়ে দিতেছি। আমাকে বললো আপনার লাগলে চলেন। আমি বললাম হ্যাঁ আমি যাবো। তা আমাকে তখন বললো সিএনজির মধ্যে 5 জন যাওয়া যাবে না, 6 জন যাওয়া যাবে না। তা নেওয়ার পরে সাথে সাথে আবার গেলো সখীপুর থানায় নিয়ে বসায় রাখলো। ফোন দিলাম, জানতে বললাম যে তাকে বলা মতো কিছু জিজ্ঞাসা করতেছে না। তারপর দিন গেলাম, সকালে গেলাম 8টার দিকে। যাওয়ার পর ওসি সাহেব ঘুমিয়ে রয়েছে। 12টার দিকে প্রায় ঘুম থেকে উঠে তার চেম্বারে বসার পরে জিজ্ঞাসা করা হলো যে স্যার কি অপরাধ, কি সমস্যা। তা উনি বলতে আছে উনি আওয়ামী লীগের ক্যাডার, উনি জ্বালা পোড়া, ভাঙচুর, জমি দখল, চাঁদাবাজি বিভিন্ন কাজে লিপ্ত আছে। আমি তো না আমি তো স্যার এটা কখনো প্রমাণ করতে পারবেন না। আমরা আওয়ামী লীগ তো দূরের কথা, আওয়ামী লীগ আমাদের ভাই রাজনীতি করে না, সে একজন সার্বিয়া, প্রাইভেট সার্বিয়া, সে এক স্থানীয় জমি আমিন হিসাবে মামলা করে। সে বিগত 10 বছর বিদেশ ছিল। তারপর বলার পরে বললাম যে স্যার এটা কখনো প্রমাণ আপনি পাবেন না, এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক কাজ। এরপর অনেক অনুরোধ রিকোয়েস্ট বিনোদন করলাম, সে আমাদের বিনোদন রিকোয়েস্ট কিছু রাখলো না, বললো যে না সেকে ইয়া করা যাবে না। সে পরে রাতে প্রায় 2টার দিকে তাকে রাষ্ট্রবিরোধী মামলায় ঢুকাই দিল লিখতে চট্টগ্রাম ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে। আমি বললাম স্যার এটা সম্পূর্ণ মিথ্যা, আমরা বিএনপি করি, আমরা বিএনপিকে ভালোবাসি, আমরা কোনো বিএনপি পদে নাই, আমরা কাজ করি, জব করে খাই। এই কথা বলার পরে সে এই ঘটনাগুলো আজকে 22 দিন যাবত আমাদের শফিকুল ইসলাম খোকন থানায় শরীয়তপুর জেলায় জেলখানায় আছে। তার প্রতি শফিকুল থানার ওসি এবং পুলিশ কর্মকর্তাকে আমি এটা প্রতিবাদ জানাই যে বিনা অপরাধে নির্দোষ ব্যক্তিকে সে ষড়যন্ত্রমূলক মামলায় রাষ্ট্রবিরোধী ঢুকিয়ে দিয়েছে। তার জন্য আমি তার বিচার চাই। কতটা করছে পারিবারিক একটু ইয়া ছিল, পারিবারিকভাবে যন্ত্র নিয়ে এটা জড়িত করে কিছু আওয়ামী লীগের লোকের সাথে, ওই যে নাম বলো হরিসর্দার, লিখন, রানা, তাদের সাথে বিএনপির হঠাৎ করে মানে ইয়া করে এই ষড়যন্ত্র মামলায় ঢুকিয়ে দিচ্ছে। তা আমার ভাই কোনো অন্যায় করে নয়। তা আমি বলছি আপনি গিয়ে জিজ্ঞাসা করে এলাকাতে দেখেন, এলাকাতে গেছিল, যাওয়ার পরে তার পালনে তারা বিএনপি করে। আবার অনেকে ফোনটা বলছে সে বিএনপি করে, তার ফ্যামিলি মেম্বারকে আমার বাবা একজন কাটিয়ে দিচ্ছি, শরীয়তপুর হাই স্কুলের ডিস্ট্রিক্ট টিচার ছিল, তারা বলছে যে স্যার পর্যন্ত বিএনপি করতো, দল করে নাই, বিএনপি করতো, বিএনপি ভালোবাসে। তুমি আমার স্বামী একজন সার্ভেয়ার, আমি চাকরি করে স্থানীয়। আমি শ্রীনগর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের সাবেক আফজালওয়ালা সার্ভেয়ার মেম্বার আফজালওয়ালা ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা দেয়। আমার স্বামী কোনো সময় রাজনীতি করেনি, মানে আওয়ামী লীগ করেনি, বিএনপি। আমাদের শ্বশুর ফ্যামিলি সবাই বিএনপি, আমার শ্বশুরও বিএনপি ছিল, কিন্তু ষড়যন্ত্র করে মানে মামলা দেয়। ষড়যন্ত্র করছে ফরিদ সর্দার, সোহেল সর্দার এবং তার ছেলে রানা সর্দার, মানে আফজাল বলার ষড়যন্ত্রে তারা মামলা দেয়। বিনা কারণে, বিনা অপরাধে আমার স্বামীকে জেলে পাঠাইছে। তাদেরকে আমি সুষ্ঠু বিচার চাই। এখনো জেলে বর্তমানে আছে।